স্যার সব বয়সী বাচ্চাদের জন্য খাবারের বিষয়টা যদি আমরা বলি সলিড খাবার সেটির ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? বিশেষ করে বাসার তৈরি খাবারটা ইনশিওর করতে হবে। অনেকে আমরা বিশেষ করে যে বাচ্চাগুলো স্কুল গোয়িং বাচ্চা তাদেরকে যে খাবারটা দেওয়া হয়, অনেকে আমরা কি করি গার্জিয়ান হিসাবে দেখা যাচ্ছে বাসায় খাবার তৈরি না করে বাচ্চার হাতে কিছু টাকা ধরাই দেওয়া হচ্ছে যে তুমি এটাতে টিফিন কিনে খেও। বাচ্চা কিন্তু স্কুল থেকে এর বাইরেও কিন্তু আমরা দেখেছি এখন আসলে সময়কে বাঁচানোর জন্য দেখা যায় কিছু রেডি খাবার, ফ্রোজেন খাবার আমরা ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, ফাস্টফুড আইটেম যেগুলোকে আমরা বলছি, এবং বিকেলের খাবারও দেখা যাচ্ছে তৈলাক্ত খাবার। তো এই তৈলাক্ত খাবারগুলো কি তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিশ্চয়ই, এবং গরমের জন্য আসলে কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? তৈলাক্ত খাবার তার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। মানে যেটা হলো তৈলজাত খাবার যদি বেশি খাওয়া হয় তাহলে বাচ্চাদের যেটা এখন সবচেয়ে মারাত্মক সমস্যা যে ওবিসিটি ডেভেলপ করতেছে বাচ্চারা তো এমনি এখন তাদের ডেইলি অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয় শারীরিক চর্চা যেটা কমে গেছে, এবং স্কুলেও পর্যাপ্ত পরিমাণে শারীরিক চর্চা খেলাধুলার জায়গা নেই। বাচ্চারা অতিরিক্ত পরিমাণ তৈলজাতীয় খাবার খাওয়ার পরে একে যেমন তার ছোট বাচ্চাদের এখন ব্লাড প্রেশার যেটাকে আমরা হাইপার টেনশন বলি এটা ডেভেলপ করতেছে। অনেক বাচ্চাদের হাইপার মানে কোলেস্টেরেমিয়া, তাদের কোলেস্টেরলের পরিমাণে বেড়ে এবং ফ্যাটি লিভার, যেটাকে আপনি ভালো কথা বলছেন যে ফ্যাটি লিভার ডেভেলপ করতেছে। তাছাড়া বাচ্চাদের এখন টাইপ 2 ডায়াবেটিস এটা কিন্তু ডেভেলপ করতেছে এই অতিরিক্ত পরিমাণ তৈলজাতীয় খাবার, লবণাক্ত জাতীয় খাবার খাওয়ার জন্য। যে আমাদের যে ফ্রোজেন ফুডগুলো খাওয়া হয় বিশেষ করে ফাস্ট ফুড জাতীয়, এখানে কিন্তু এক ধরনের লবণ ইউজ করা হয়। শুধুমাত্র আসলে গরমটাকে প্রিভেন্ট করার জন্য না, সারা বছরের জন্য যদি আমরা চিন্তা করি যে ঘরের খাবার খাওয়াটা আর একটা জিনিস এখানে একটু বলে রাখার দরকার যে বিশেষ করে স্কুলের সামনে যে খাবারগুলো থাকে এই খাবারগুলো সাধারণত স্বাস্থ্যসম্মত না। এই খাবারগুলোর সঙ্গে সঙ্গে যে খাওয়ার জন্য বাচ্চাদের এই যে সালমোনেলা টাইপের বিশেষ করে টাইফয়েড জ্বর, তারপরে হলো হেপাটাইটিস ই ভাইরাস যেটাকে আমরা জন্ডিস বলি, এই ভাইরাসজনিত কারণে বাচ্চাদের জন্ডিস তারপরে টাইফয়েড জ্বরের প্রবণতা বেশি দেখা যায়। স্ট্রিট ফুডগুলো অ্যাভয়েড করা উচিত। আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।